কিছুদিন আগে জেসিকা রেডক্লিফ এবং একটি অর্কার এআই জেনারেটেড ভিডিও পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে মূলত দেখা যায় একটি অর্কা তার ট্রেইনারকে অ্যাটাক করে মেরে ফেলেছে। প্রথম অবস্থায় ভিডিওটি সত্যি মনে হলেও পরে দেখা যায় যে ভিডিওটি আসলে এআই জেনারেটেড ছিল। তো জেসিকা রেডক্লিফের ঘটনাটা এআই জেনারেটেড হলেও আজকের ভিডিওতে আমরা এমন একটি কাহিনী জানার চেষ্টা করব যেটা কোনো এআই জেনারেটেড কাহিনী না, এটা একটা সত্যি কাহিনী মূলত একটি হাতিকে নিয়ে। এই হাতির নাম ছিল মেরি। মেরি 1894 সালে জন্মগ্রহণ করে। ঠিক তার 4 বছর পরে 1898 সালে স্প্রাক্স ওয়ার্ল্ড ফেমাস শো নামের একটি সার্কাস শো মেরিকে কিনে নেয় তাদের শোতে সার্কাস দেখানোর জন্য। তো মেরিকে তারা আস্তে আস্তে ট্রেন আপ করতে থাকে, মেরিও আস্তে আস্তে বড় হতে থাকে এবং মেরিকে দিয়ে বিভিন্ন ধরনের শো করানো হতে থাকে। মেরি মূলত বেসবল খেলতে পারতো এবং মাথা উল্টা করে দাঁড়াতে পারতো। এই স্প্রাক্স ওয়ার্ল্ড ফেমাস শোটি মূলত একটি ভ্রাম্যমাণ শো ছিল। আমেরিকার বিভিন্ন শহরে ঘুরে ঘুরে আসলে তারা সার্কাস শো করতো। ঘটনাটা মূলত 1916 সালের দিকে ঘটে। হঠাৎ করে মেরিকে পরিচালনার জন্য তার আগের যে ট্রেনার তাকে বাদ দিয়ে নতুন একটি ট্রেনার আনা হয় যার নাম হচ্ছে রেড এলজিট। তো রেড এলজিটের আগের কোনো হাতি পরিচালনার অভিজ্ঞতা ছিল না, সে একদম কোনো অভিজ্ঞতা ছাড়াই এই মেরিকে পরিচালনা করতে থাকে। ঘটনাটি ঘটে মূলত 1916 সালের 12 সেপ্টেম্বর। রেড এলজিট মেরির উপরে উঠে মেরিকে পানি খাওয়ানোর জন্য নিয়ে যেতে থাকে এবং একটি লোহার হুক দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকে। মেরি নর্মালি একটি শান্ত প্রকৃতির হাতি ছিল। হঠাৎ করে মেরি একটি আদা খাওয়া তরমুজের খোসা দেখতে পায় এবং পানি খেতে যাওয়ার পরিবর্তে সেই তরমুজটি খাওয়ার জন্য আগাতে থাকে। কিন্তু তার প্রশিক্ষণ যে রেড এলজিট সেটা তিনি বুঝতে না পেরে মেরিকে জোরে জোরে আঘাত করতে থাকে বর্ষা দিয়ে। মেরি এই আঘাতগুলো তখন আর সহ্য করতে পারেনি, কারণ তার আগের যে প্রশিক্ষক ছিল তিনি মেরিকে এতটা আঘাত করতো না, তিনি মেরিকে খুব আন্তরিকভাবে পরিচালনা করত। হঠাৎ করে মেরি খুব রাগান্বিত হয়ে যায় এবং রেড এলজিটকে তার সুর দিয়ে পেঁচিয়ে মাটিতে জোরে আছাড় দেয় এবং তারপরে মেরি তার পা দিয়ে রেড এলজিটকে আঘাত করে, যার কারণে রেড এলজিট ঘটনাস্থলেই মারা যায়। যেহেতু তখন একটা সার্কাস শো চলতেছিল, তো ওই সময়টাতে ওই সার্কাস শো দেখতে অনেক মানুষের ভিড় ছিল এবং সবাই এই হাতিকে খুনি হাতি বলতে থাকে এবং সবাই বলতে থাকে এই হাতিকে শাস্তি দিতে হবে। আস্তে আস্তে এই কাহিনী পুরো শহরে ছড়িয়ে যায় এবং সবাই এই হাতিকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায় এবং একটা পর্যায়ে পরিস্থিতি এরকম হয়ে যায় যে এই হাতিকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে ওই সার্কাস শোকে আর কোনো সার্কাস শো পরিচালনা করতে দেওয়া হবে না। বাট সার্কাসের যারা কর্মী ছিলেন এবং যিনি মালিক ছিলেন তিনি কিন্তু সত্যিটা জানতেন যে মেরি ইচ্ছা করে তার এই ট্রেনারকে হত্যা করেনি, বরং এই ট্রেনারেরই দোষ ছিল, যার কারণে মেরি রাগান্বিত হয়ে তার উপর অ্যাটাক করে ফেলেছে। ঘটনাটা এমন ছিল যে মেরি কিন্তু আর কাউকেই অ্যাটাক করেনি, শুধুমাত্র তার ওই ট্রেনারকেই অ্যাটাক করেছিল। তো যেহেতু পুরা শহর ওই হাতিটির বিপক্ষে চলে গিয়েছিল, যার কারণে এই সার্কাসের কর্মী এবং এই মালিক তারা না চাইতেও তাদের ব্যবসা রক্ষা করার জন্য পরে তারা ডিসিশন নেয় যে না, হাতিটিকে তারা শাস্তি দিবে এবং এই হাতিটিকে আসলে কিভাবে শাস্তি দিবে এইটা নিয়ে বিভিন্ন ধরনের কথা হতে থাকে, কারণ হাতিটির ওজন অলমোস্ট 5 টনের মতো ছিল। যেহেতু হাতিটি অনেক বড় দেহের অধিকারী ছিল, তাই একে গুলি করে অথবা অন্য কোনোভাবে একে শাস্তি দেওয়ার মতন কোনো পরিস্থিতি ছিল না এবং কিছু মানুষ মেরিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার জন্য সাজেশন দিতে লাগলো। পরে কিছু না পেয়ে সার্কাসের মালিক তিনি মেরিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার জন্য রাজি হয় এবং মেরিকে তিনি রেল স্টেশনের দিকে নিয়ে যেতে থাকে। মেরিকে যখন এই রেল স্টেশনে নিয়ে যাওয়া হয় তখন মেরির সাথে সাথে মেরির আগের যে প্রশিক্ষক ছিল তিনিও হাঁটতে থাকে এবং তিনি অনবরত কাঁদতে থাকে, কারণ তিনি জানতেন মেরি আসলে অনেক শান্ত প্রকৃতির একটি হাতি ছিল। মেরি কাউকে কখনোই অন্যায়ভাবে আঘাত করে নাই। তো একটা পর্যায়ে গিয়ে তখন মেরির আগের যে প্রশিক্ষক ছিলেন তিনি আর মেরির সাথে সাথে যেতে পারেননি। তিনি অর্ধেক রাস্তায় একটি দোকানে ঢুকে যায় এবং সেখানে গিয়ে তিনি অনবরত কাঁদতে থাকে, কারণ তিনি চাইছিলেন না মেরিকে মেরে ফেলা হোক। মেরির জন্য একটি বড় ক্রেন প্রস্তুত করা হয় যেটাতে করে মেরিকে ফাঁসিতে ঝোলানো হবে এবং প্রথমবার যখন মেরিকে গলায় শিকল বেঁধে ফাঁসিতে ঝুলানো হয় ওই সময়টাতে মেরি শিকল ছিঁড়ে পড়ে যায় এবং মেরির পিছনের হাড্ডি ভেঙে যায়। মেরি উঠে দাঁড়াতে পারতেছিল না। তারপর এগেইন তাকে তার গলায় শিকল
শিকল দিয়ে ফাঁসিতে ঝুলানো হয়। তো আধা ঘন্টার মধ্যেই মেরির মৃত্যু নিশ্চিত করা হয় এবং তারপরে মেরিকে ওই রেল স্টেশনের একটি জায়গায় দাফন করে দেওয়া হয় এবং এইভাবেই শেষ হয়েছিল মেরির জীবন কাহিনী। আজকের এই ঘটনা শোনার পর হয়তো আপনি ভাবতেছেন মানুষ আসলে কতটা নিষ্ঠুর হতে পারে। মেরির অপরাধ ছিল শুধুমাত্র সে তার ব্যথার প্রতিক্রিয়া জানাচ্ছিল এবং এই ঘটনাটি আজও প্রাণী অধিকার আন্দোলনের ইতিহাসের একটি কালো অধ্যায় এবং আমাদেরকে মনে করিয়ে দেয় যে বিনোদনের নামে, হাইপ তোলার নামে কিংবা ব্যবসার স্বার্থে আমরা কোনো প্রাণীকে ব্যবহার করার অধিকার রাখি না। তো এটাই ছিল বিগ মেরির গল্প। আপনার কি মনে হয় মেরিকে ফাঁসি দেওয়া কি ঠিক হয়েছিল, নাকি এইটা ছিল মানুষের সব থেকে বড় ভুল? কমেন্টে জানাতে ভুলবেন না। তো আপনাদের যদি এই টাইপের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।